আমার নাম হচ্ছে সদাহরি দাস। আপনি এখানে থাকেন না? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে থাকি। মন্দিরে থাকেন? হ্যাঁ, মন্দিরের দায়িত্বে আছি আর ঠাকুরজির মানে সেবা পূজার দায়িত্বে আছি এবং পূজারী হিসাবে আমরা এখানে আছি। জন্মস্থান সনাতন এখানে ছিল অনেক। ইতিহাসের পাতা খুঁজলে সনাতন ধর্মের সে গৌড়ীয় বৈষ্ণব সমীহ গ্রন্থে পাওয়া যায় রূপ সনাতন মন্দির বা রূপ সনাতন গোস্বামীর সম্বন্ধে। তো আজকে চলে এসেছি সেই রূপ সনাতন মন্দিরে, আর সেখানে ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একদম সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকে আমার রূপ সনাতন যাত্রা। হরে কৃষ্ণ। আজ আমি খুব ভোরবেলায় চলে এসেছি রূপ সনাতন মন্দিরে। চারপাশে এক অসাধারণ শান্ত পরিবেশ, আর এই মন্দিরের ভেতরে রয়েছে এমন কিছু ঐতিহাসিক ও আধ্যাত্মিক মূর্তি যাদের সম্পর্কে অনেকেই বিস্তারিত জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একে একে পরিচয় করিয়ে দেব। এই মূর্তিগুলোর সঙ্গে বলবো তাদের ঐতিহাসিক ও গুরুত্ব। এছাড়াও ভিডিওতে শেষে আমি জানিয়ে দেব কিভাবে খুব সহজে আপনারাও এখানে আসতে পারবেন। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মন্দিরের পর্যবেক্ষক, তিনি মন্দিরের দায়িত্বে আছেন। ওই বাবাটির কাছে আমি জেনে নেব মন্দিরটির পুরো সম্পর্কে। তো চলুন তার কাছ থেকে জেনে নিই আসল তথ্যটি। তো 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 আমাদের শাস্ত্র জানাচ্ছে চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদামহম তদতিশয়ন্তমিকম। তো বলছে চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহম তদতিশয়ন্তমিকম। তো চৈতন্য প্রভুর যে মনোভীষ্ট মানে তার যে মহাপ্রভুর যে মনের যে হৃদয়ের যিনি ছিলেন তিনি হচ্ছেন এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী। আর এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর এটা হচ্ছে মামার বাড়ি বা মাতুলার বাড়ি। আর এই যে ষড়গোস্বামী জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তো এই ষড়গোস্বামীর মধ্যে এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছিলেন অন্যতম, এবং মহাপ্রভু এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে উদ্ধার করার জন্য তিনি রামকিলিতে আসলেন, এবং রামকিলিতে এসে সেখানে যে কিলি কদম্বের বৃক্ষ রয়েছে সেখানে মহাপ্রভু ছিলেন এবং রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে কৃপা করেন। এবং তাহলে এই যিনি বিশ্বের পিতা এবং যিনি জগৎকে যিনি পালন করেন তিনি এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর জন্য ছুটে চলে আসেন রামকিলিতে। আর সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর এটা হচ্ছে মামার বাড়ি। তাহলে কত এটা পূর্ণ এবং চিন্ময় ধাম। তো এটা একবারে সাধারণ স্থান নয়, এটা চিন্ময় ধাম এবং এবং বৃন্দাবন। আর এই ষড়গোস্বামীর জন্যই এই যে কৃষ্ণ এবং রাধারানীর যে প্রেম, এই যে লুপ্ত প্রেম এবং বিলুপ্ত প্রায় তীর্থগুলো উদ্ধার করলেন এই ষড়গোস্বামী। এই ছয় গোসাই যবে বজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এবং এই ষড়গোস্বামী
একমাত্র সে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে উদ্ধার করলেন এবং বিভিন্ন যে বৃন্দাবন লুপ্তপ্রায় যে হয়ে গেছিল সেই যে লুপ্তপ্রায় তীর্থগুলোকে উদ্ধার করলেন এই ষড় গোস্বামী এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের পুরো ওয়ার্ল্ডের এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রচারক হচ্ছেন এই ষড় গোস্বামী। এবং ষড় গোস্বামী আমাদের সেই ভজন শিক্ষা দিয়েছে এবং গুরু পরম্পরা হিসাবে আমরা সেই শ্রীমন মহাপ্রভুর ভাব পেয়েছি বা ওনার ভজন সাধন পেয়েছি। নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী এখানে আসেন এবং এখানে এসে তিনি এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেন এবং এটাই যে রূপ সনাতনের যে মামার বাড়ি তিনি চিহ্নিত করে যান। হরে কৃষ্ণ। এইটুকুই। ওনার যে বক্তব্যগুলো আপনারা শুনলেন, নিশ্চয় আপনাদের খুব ভালো লেগেছে, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। তাই ওনার কাছ থেকে একটু জেনে নেব যে তার ভিতরে যে দিব্য জ্ঞানগুলো এত অল্প বয়সে কিভাবে আসলো, সেটা কিন্তু জানার খুব কৌতূহল ছিল আমার মনে। তো তার কাছ থেকে কিন্তু জেনে নেব তিনি এই পথে কেমন করে কোন বয়সে আসলেন, সেটি কিন্তু ইন্টারভিউ আমি নিয়েছিলাম। সেই ইন্টারভিউটা কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, আপনাদের জ্ঞানের বিকাশ অবশ্যই হবে। আপনি এখানে থাকেন না? হ্যাঁ, আমি এখানে মন্দিরে থাকি। হ্যাঁ, মন্দিরের দায়িত্বে আছি আর ঠাকুরজির সেবা পূজার দায়িত্বে আছি এবং পূজারী হিসাবে আমরা এখানে আছি। এখানে পূজারী হিসাবে। এমনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডি থানায়। কুসুমুন্ডি থানায়। ঠিক আছে। আচ্ছা। কতদিন এই ধর্মপথে কতদিন ধরে আছেন ধর্মপথে? আমি এখানে আছি আমি 3 বছর ধরে এবং এই পথে আসার আমার প্রায় 10 বছর হয়ে যায়, কারণ আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি ভক্তি পথে আসি আস্তে আস্তে। আচ্ছা। এবং আমাদের যে ঈশ্বরের একটা টান, একটা ভগবানের প্রতি টান আপনার ক্লাস 8 থেকে চলে এসেছে মনের ভিতরে? হ্যাঁ, ক্লাস 8 থেকে আসে এবং ভগবানের সেবা আদি সব কিছু আমাকে ভালো লাগে। আর এত কিছু জানাটা কিভাবে হলো, পুরো বিষয়টা শাস্ত্র জ্ঞান কিভাবে আসলো আপনার মনের ভিতরে? তো শাস্ত্র বলছে যে চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তো যখন কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তখন তাকে জানার যে ইচ্ছা করতে হয় না, ভগবান তাকে কৃপা করে সমস্ত কিছু জানিয়ে দেয়। হ্যাঁ, সেরকমভাবে যে মহাপ্রভুর পথ এবং তার যে নির্দেশগুলি তিনি কৃপা করে কোনো ভক্তের মাধ্যম দিয়ে তিনি জানান। এবং শাস্ত্রে আছে যে ভগবানের প্রতি যদি কেউ 1 পা এগিয়ে যান তার জন্য ভগবান বা ঈশ্বর 10 পা এগিয়ে আসেন। তো এরকম করে আস্তে আস্তে করে ধীরে ধীরে জানা হয় এবং আমাদের যে গুরু মহারাজ যে প্রভুপাদ অষ্টোত্তর শত কৃষ্ণচন্দ্র গোস্বামী উনি কুসুমুন্ডি থানায় তিনি যান এবং আমার সেখানে দীক্ষা প্রাপ্ত হয় এবং তারপরে ওনার যে এটা যে মঠ, তারপর জানার পর বহুদিন পর আমি এখানে আসি এবং সেবায় যুক্ত হয়ে আছি। এখনও অবধি আপনার কোন কোন শাস্ত্রের জ্ঞান আছে আপনার? মোটামুটি কোন কোন শাস্ত্র শাস্ত্রের জ্ঞান বলতে শাস্ত্রের জ্ঞান তো সেরকম কিছুই নেই বলতে গেলে, কিন্তু মহাপ্রভুর কৃপায় যেটুক জানা হয়েছে, যেরকম শ্রীমদ্ ভগবদ গীতা, সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের মুখ মিশ্রিত বাণী। এবং যে আমাদের যে ঠাকুর মহাশয় নরোত্তম ঠাকুর মহাশয় ওনার যে বিরচিত প্রেম ভক্তির চন্দ্রিকা, সেটা আমাদের গৌড়ীয়দের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবং মহাপ্রভুকে জানতে গেলে যে চৈতন্য ভাগবত এবং মহাপ্রভুর অন্তরকে জানতে গেলে চৈতন্য চরিতামৃত, এগুলো আমাদের গ্রন্থগুলোকে গুরু গোবিন্দের কৃপায় অধ্যয়ন করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর বিশেষ করে জিজ্ঞেস করলাম। রাধে রাধে। রাধে রাধে। সবাই আসবেন মন্দিরে। বলুন। সবাই আসবেন এবং রাধে রাধে। আচ্ছা, আপনি একটু মন্দিরের ঠিকানাটা বলে দিন। মন্দিরটা এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে। এখানে জায়গাটার নাম হচ্ছে মোরগ্রাম মাধাইপুর। ওল্ড মালদা থানা। হ্যাঁ, ওল্ড মালদায়। ওল্ড মালদা থানা। ওল্ড মালদায়
ওল্ড মালদায় মাধাইপুর মোরগ্রাম রূপ সনাতন মন্দির। আপনি বলবেন কিছু বলুন, অঞ্চল আছে শাহপুর। বলুন আপনি বলুন। এটা রূপ সনাতনের জন্মস্থান। আর রূপ সনাতন এখানে ছিল অনেক দিন ধরে। তারপরে ওরা চলে গেল রামকেলি। রামকেলি যাই একই রাত্রে ওই ঘরবেলা করেছিল। তারপরে বাদশাহ রাজা জানতে পায়, ওদেরকে বন্দি করে রেখেছিল কারাগারে। তখন মহাপ্রভু জানতে পায়, ওদেরকে উদ্ধার করে নিয়ে গেল। তাই সেই ঘরে তালা বন্ধ করাই আছে, ওনারা নাই, ওনাদেরকে উদ্ধার করে দিয়েছে। ওদেরকে কারাগারে বন্দি রাখছিল বাদশাহ রাজা, মানে মুসলমান। মুসলমান রাখছিল ওদেরকে হিন্দু করার জন্য। আচ্ছা। এরা কত বড় বীর আছে, এদেরকে হিন্দু করে আমরা রাখ। তো ওরা ভগবানের কাছে স্মরণ করলো যে আমাদেরকে বাঁচাও এই বিপদ থেকে উদ্ধার করো আমাদেরকে, নাহলে আমাদের কোনো গতি নাই। তখন ওই ঘরে তালা বন্ধ করাই আছে, ওনারা নাই। ওখান থেকে চলে গেল সেই বৃন্দাবন মথুরা কোথায় কোথায় যাই ওরা তীর্থধাম করে বেড়ালো। অতদিন আমাদের জ্ঞানের জানা নাই। আমার বাড়ি এখানে। আপনি কি রোজ এখানে আসেন? আমি দিন রাত এখানেই আছি। আপনি কি মন্দিরের কোনো দায়িত্ব বা সেবার কাজে সেবার কাজে যুক্ত আছেন, তাই তো? কতদিন ধরে আপনি যুক্ত আছেন? আমি এখন 4 বছর ধরে আছি, আর আগেও আসা যাওয়া করতাম বাড়ি থেকে। আগে আমার বিয়ে হয়ে আসছি 18 বছরে, তখন থেকে আমি মন্দিরে আসা যাওয়া করি। আপনি কি এখন পার্মানেন্টলি এই মন্দির দেখাশোনার কাজে যুক্ত হয়ে গেছেন? একদম কাজে যুক্ত আছি। বাড়িতে যান না? বাড়িতে না, 4 বছর ধরে এখানে একবার গৃহ ত্যাগ করে দিয়েছেন? হ্যাঁ, দিন রাত এখানে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ, এইটুকুই। ধন্যবাদ আপনাকে। প্রথমে দেখাই এখানে যে 4টি মূর্তি আছে, তার মধ্যে একজন আছেন শ্রী শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী এবং শ্রী শ্রী সনাতন গোস্বামী, আর আছেন শ্রী শ্রী রূপ সনাতন গোস্বামী, আছেন শ্রী শ্রী জীব গোস্বামী। ধন্যবাদ। উনি খুব সুন্দরভাবে একদম গুছিয়ে আপনাদেরকে জানালো বা বলে দিলেন তিনি। তো আপনাদের কেমন লাগলো তার বক্তব্যগুলো? আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেই রূপ সনাতন মন্দিরটি, সেটি কিন্তু আপনারা আমাকে বলতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা? তো চলো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। তো আপনারা যদি মন্দির যান তাহলে প্রথমে আপনাদের কিন্তু এখানে নামতে হবে। এখানে হচ্ছে 3টা মোড় দেখতে পাচ্ছেন। একটি রাস্তা, আর একটি, এটা হচ্ছে আরেকটি রাস্তা। তো 3টা মোড় আছে এখানে, রাস্তার মোড় আছে। মোড়ে কিন্তু আপনারা এখানে নামবেন, বাস থেকে বা অটো টোটো যা পারো সব নিয়ে আসবেন। তো এখান থেকে নেবে আপনার এই রাস্তা দিয়ে আপনার চলে যাবেন। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার হবে মন্দিরের রাস্তা। তো আমরা একটু এখান থেকে চলে যাবো, ঠিক আছে?